আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সম্মানিত ভাই সকল, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব খুবই সংক্ষিপ্তভাবে উলুমুল কোরআন। উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স। কোরআনিক সায়েন্সটা কেমন? যেমন ধরুন রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র নিয়ে যে আলোচনা হয় সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো সেই মতোভাবে কোরআনকে বোঝার জন্য, কোরআনকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যত ধরনের জ্ঞান আছে সেই জ্ঞানগুলোকে আমরা উলুমুল কোরআন দিয়ে বুঝি। যে উলুমুল কোরআন যদি আমরা পড়ি, কোরআনিক সায়েন্সটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে কোরআনকে বুঝতে সুবিধা হবে। তো ইনশাআল্লাহ আমরা কোরআনকে বোঝার জন্য যে যে নলেজগুলো দরকার, কোরআনকে সামনে রেখে সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন কোরআন পরিচিতি দিয়ে শুরু করি, ধীরে ধীরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন পরিচিতির ওপরে আল্লাহ তাআলা নিজেই কোরআনের একটা পরিচিতি দিয়েছেন বিভিন্ন তার গুণাবলী দিয়ে। কোরআন তার মূল নাম, যেটা ধাতুগত অর্থে দেখলাম আমরা যে কারা থেকে, কারা মানে পড়া, আর কুরআন মানে বহুল পঠিত একটা কোরআন, যেটা ফলান এর ওজনে আছে বা ফলানের ধাঁচে আছে। আলিফ নুন যখন যুক্ত করা হয় তার মিনিংটা আধিক্য বোঝায়। আর একটা হচ্ছে আপনার কারানা, মানে মিলিয়ে মিলিয়ে বিষয়গুলোকে উপস্থাপন করা। কারানাতে আমরা দেখব যে কি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনটাকে অবতীর্ণ করেছেন, এই কোরআনটা নাজম আকারে অবতীর্ণ হয়েছে। দেখবেন নাজম মানে হচ্ছে তারকা। বিভিন্ন সময়ে একটা একটা করে খণ্ড, কয়েকটা আয়াত অবতীর্ণ হয়েছে। অথচ কোরআনে যে কোনো মিলে বিষয় আলোচনা করা হয় তা না। আপনি বলবেন যে বিক্ষিপ্তভাবে কথা বলা হয়েছে কোরআনে, সেরকমটা নয়। অবতীর্ণ হচ্ছে বিক্ষিপ্তভাবে, কখনো কখনো 5টা আয়াত, কখনো একটা আয়াত, কখনো একটা সূরা, কখনো হয়তো বেশ কিছু আয়াত, কিন্তু শব্দগুলো দেখা যাবে যে হরফে হরফে মিলে আছে, অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, এবং শব্দের সঙ্গে শব্দের একটা আয়াতে যে বিভিন্ন শব্দগুলো ব্যবহার হয়েছে সব শব্দগুলো নিয়ে একটা মিনিং বোঝানো হয়। প্রত্যেকটা আয়াত যেন তার অন্য আয়াতের সঙ্গে একটা সম্পর্কযুক্ত। প্রত্যেকটা আয়াত মিলে যেন বেশ কিছু আয়াত মিলে একটা কমপ্লিট বক্তব্য পেশ করে। এরকমই বেশ কয়েকটা সূরা মিলে একটা কমপ্লিট বক্তব্য পেশ করে। কোরআনের প্রত্যেকটা সূরাগুলোকে আমরা মুসান্না হিসাবে দেখব, যে প্রত্যেকটা কোরআনের যে সূরা, একটা সূরার সঙ্গে আর একটা সূরা যেন বোনের মতো করে কাজ করে, যে যা বক্তব্য দিল এর বক্তব্যটা অন্য অ্যাঙ্গেল থেকে পরিপূরক হলো। দুটো সূরাকে আপনি মুসান্না হিসাবে করবেন, মানে দুটো সূরা মিলে যেন একটা বক্তব্য। এরকমই কোরআনকে সাবউল মাসানি বলা হয়েছে, মানে 7টা ভাগে কোরআনকে ভাগ করা হয়েছে। এই যে উম্মুল কোরআন সূরা ফাতিহাকে বলা হচ্ছে, সূরা ফাতিহার বেশ অনেকগুলো নাম আছে, 14টা নাম আছে, অনেকে আরও বেশি বলেছেন। তো এই কোরআনের এই যে সাবউল মাসানি একটা সূরা ফাতিহার নাম, উম্মুল কোরআন একটা সূরা ফাতিহার নাম, জিস্ট অফ কোরআন হচ্ছে সূরা ফাতিহা। ফাতিহা মানে ওপেন করা, কোরআনের পুরো ইন্ট্রোডাকশন বা কোরআনের পুরো ভূমিকা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাতে মৌলিক বিষয়গুলো মানে পুরো একটা চিত্রাঙ্কন করা হয়েছে। আপনি দেখবেন যে গোটা কোরআনে 7টা মানজিল আছে। কটা মানজিল? এই 7টা মানজিলে 7টা অধ্যায়ে যেন কোরআনটাকে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে শুধু সূরা নয়, বেশ কয়েকটা সূরা মিলে, সূরা বাকারা থেকে বেশ কিছু সূরা মিলে গিয়ে একটা মঞ্জিল, তারপরে একটা মঞ্জিল, এইভাবে 7টা মঞ্জিলে 7টা বক্তব্য পেশ করা হয়েছে। আর গোটা কোরআন মিলে কোরআনের একটা বক্তব্য আছে। গোটা কোরআনের মূল কেন্দ্রীয় বিষয় হচ্ছে ঈমান। পুরো কোরআনের মূল কেন্দ্রীয় বিষয় কি? ঈমান। ঈমানকে কেন্দ্র করেই যেন পুরো কোরআনটা অবতীর্ণ হয়েছে। তো এই টোটাল বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো এই অর্থে কারানা থেকে কোরআন শব্দটা এসছে। আর তারপরে আমরা দেখব যে কোরআনের আল্লাহ তাআলা কিছু সিফাতি নাম, কিছু তার পরিচয় তুলে ধরেছেন কোরআনে। একটা দেখলাম আমরা হুদা, মানে হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ। মানুষ যদি হেদায়েত পেতে চাই, পথের দিশা পেতে চাই, পথ দেখতে চাই যে আমাদের কি করা উচিত, তাহলে কোরআন সবসময় একটা গাইডেন্সের বুক। কোরআন সবসময় আমাদেরকে পথ দেখায়। এটা হচ্ছে একটা নাম হুদা। কোরআনের নাম এটা হচ্ছে জিকরা। জিকরাটা কি? স্মরণিকা।
কোরআন আপনাকে সব সময় কোরআন যেন স্মরণ করাবে। যেমন কোরআন আপনি পড়বেন তখন স্মরণ করাবে কাকে? আল্লাহকে, আল্লাহর দেওয়া বিধানকে, নবী রসুল আম্বিয়া আলাইহিমুস সালামদের যে চরিত্র বা তাদের কাজ, সেই কাজগুলোকে পরিচয় করাবে। এইভাবে কোরআন এমন একটা গ্রন্থ, যে কোরআনটা আপনাকে জিক্র হিসাবে, একটা স্মরণ হিসেবে সবসময় পেশ হবে, অর্থাৎ একটা স্মরণিকা হিসেবে কাজ করবে। কোরআনটাই যেন পড়লেই আপনি স্মরণের একটা জায়গায় চলে যাবেন। কোরআন পড়ছেন অথচ আপনার কোনো অনুভূতিতে কথা আসছে না, হতেই পারে না। কোরআন একটা জিকরা হিসেবে কাজ করবে। কোরআন হচ্ছে এমন যে আপনি যদি কোরআন পড়েন তাহলে কোরআন একটা নাম হচ্ছে ফুরকান, তৃতীয় নাম। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্য, হক বাতিলের, সৎ এবং অসতের একটা পার্থক্য আপনার সামনে উদ্ভাসিত হবে। আপনি যখনই কোরআন পড়বেন তখন একটা বিষয় নিয়ে পড়ছেন ধরেন, তখন আপনার সামনে আল্লাহ তাআলা আল্লাহর বিশেষ দয়ার মারফতে কি করবেন? আল্লাহ দুটো বিষয়কে উদ্ঘাটন করবেন যে এই বিষয়ে এটা সৎ আর এটা অসৎ, এটা সত্য এটা মিথ্যা, এটা হক এটা বাতিল। এইভাবে আপনার কোরআন সবসময় ফুরকান হিসেবে কাজ করবে, দুটো বিষয়কে পার্থক্য করে দিবে, সত্য এবং মিথ্যাকে। কোরআনের একটা নাম আছে মুবিন, প্রকাশ্য। আমরা দেখবো যে অনেক সময় মানুষ অনেক ডিপ্লোমেসি নিয়ে কথাকে পেঁচিয়ে ঘুরিয়ে বলে, কোরআন কিন্তু এরকম গ্রন্থের নাম নয়। কোরআন এমন একটা সহজ সরল ভাষায়, আবার এতে ছন্দ অলঙ্কার আছে। আসলে কোরআনটা এমনই যে যেমন ব্যক্তি তার মতো হয়ে কোরআনটা পেশ হয়। কেমন কথাটা? যে আপনি সাধারণভাবে কোরআন থেকে একটা হিদায়া পেতে চাইছেন, একটা সহজ আন্ডারস্ট্যান্ডিং চাইছেন, সেখানেও কোরআন আপনার সহজভাবে ওটা উগলে দিবে। আপনি চাইছেন যে না, আমি ইতিহাস বা আমি জিওগ্রাফি বা সায়েন্স বা বিভিন্ন সাবজেক্টগুলোর ব্যাপারে আমি কোরআন থেকে কিছু নলেজ নিতে চাই, তো আপনাকে ওখানেও গাইড করবে। কোরআন থেকে আপনি অর্থনীতির বিষয়ে আলোচনা করতে চাইছেন, যে অর্থনীতির বিষয়ে আমার কিছু আলোচনা হেল্প করুক, কোরআন সেভাবে আপনাকে হেল্প করবে। কোরআন কি করবে? প্রত্যেকটা বিষয়ে আপনাকে মুবিন করে দিবে, প্রকাশ্য করে দিবেন। কোরআনের বাণীগুলো পেঁচানো ঘুরিয়ে বলার নয়, একটা স্পষ্ট ভাষা, স্পষ্ট কথা, যে আপনি হেদায়েতের জন্য যা দরকার সেটা আপনি পেয়ে যাবেন। এর নাম এই জন্য একটা মুবিন। এর একটা নাম হচ্ছে আল হাকিম, বিজ্ঞানময় কিতাব। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য বিজ্ঞানে পরিপূর্ণ, প্রত্যেকটা কথা যেন একদম ফাইনাল সিদ্ধান্ত, এর বাইরে আর কথা হবে না। এ হচ্ছে হাকিম, এ হচ্ছে কোরআন। তো কোরআনের একটা নাম হাকিম। কোরআনের একটা নাম হচ্ছে কিতাব, লিখিত। সব কিছু যেন কোরআনে লিখে দেওয়া হয়েছে। কোরআন লিখিত আকারে সংরক্ষিত আছে সেই প্রথম যুগ থেকেই, প্রথম সময় থেকেই। সর্বোপরি কোরআন হচ্ছে একটা মুজিজা। আজিজ থেকে কথাটা এসছে। আজিজ হচ্ছে স্যারেন্ডার করিয়ে দেওয়া, মাথা নত করিয়ে দেওয়া। কোরআনের আইন বা কোরআনের বিধানটা এত শক্তিশালী যে কোরআনের আইন সবসময় বিজয়ী থাকে, সবসময় বিজয়ী থাকে, তাকে কখনোই কেউ হারাতে পারে না। মনুষ্য রচিত যত আইন এসছে, যত বিধান এসছে, সমস্ত আইন বিধানগুলো মাথা নত করে নেই। সমস্যাটা কোথায়? কোরআন কখনো পরাজয় হয় না, পরাজয় হয় মুসলিমরা। মুসলিমরা যখন কোরআনকে ছেড়ে দেয় তখন পরাজয় হয়, কোরআনকে যখন আঁকড়ে ধরে থাকে তখন তারা বিজয়ী হয়। তাহলে কোরআন সর্বযুগে সর্বসময়ে চ্যালেঞ্জ করে। এজাজুল কোরআন, মুজিজা। এজাজুল কোরআনটা বড় বিষয়। কখনো কখনো সরাসরি কোরআন রচনার চ্যালেঞ্জ ছুড়েছেন আল্লাহ তাআলা, যে একটা আয়াত তোমরা লিখে দেখাও। কখনো বলেছেন 10টা আয়াত তোমরা লিখে দেখাও, কোনো একটা সূরা তোমরা লিখে দেখাও। এই আইন তোমাদের দ্বারা সম্ভবই নয়, এই আইন রচনা করা। তো এইভাবে কোরআন আমাদের কাছে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ আখিরাত পর্যন্ত দিয়ে দিয়েছেন, লিখিত একটা মুজিজা। যে আমরা কোরআনকে যদি আঁকড়ে ধরে থাকি, কোরআন যদি বুঝি, কোরআনকে আন্ডারস্ট্যান্ড করি, কোরআনের যদি ফিলোসফিটা আমরা বুঝতে পারি, সেটা যদি আমাদের কাছে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরাও বিজয়ী হব। কোরআন সবসময় বিজয়ের জায়গায় থাকে। তাহলে এই কোরআনের পরিচিতি আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেছেন। কোরআন একটা যেন রুহানি বা আধ্যাত্মিক গ্রাম, যেখানে সমস্ত ধরনের একটা সলিউশন, একটা সমাধান খুঁজে পাওয়া যায়। কোরআন হচ্ছে একটা সলিউশনের বুক, একটা সমাধানের কিতাব, সমাধানের বই। যা আপনি যে কোনো প্রবলেমস নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে, সেটা দুনিয়াবি কোনো সমস্যা হোক, বা কোনো আপনার আধ্যাত্মিক কোনো রুহানি কোনো বিষয় হোক, বা আপনার কোনো ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনের বিষয় হোক, বা আপনার পরকালের জীবনের বিষয় হোক,
টোটাল ব্যাপারে যেন একটা রুহানি গ্রাম, আধ্যাত্মিক গ্রাম, যেখানে গেলে আপনি শেল্টার পেয়ে যাবেন, যেখানে গেলে আপনি একটা সমাধান পেয়ে যাবেন। সমস্ত প্রবলেমস, সমস্ত সমস্যার সমাধানের একটা জায়গা হচ্ছে আল কোরআন। আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন ডিপ্রেশনে ভোগেন, বিভিন্ন সমস্যায় ভোগেন, আপনি কোরআনের কাছাকাছি চলে আসুন, কোরআনকে গিয়ে বলুন যে আমার এই সমস্যা, কোরআন আপনাকে ওই সমস্যার সমাধান পর্যন্ত করে দিবে। তো এই হচ্ছে আল কোরআন মাজিদ। এই কোরআনকে যদি আমরা দেখি তো উলুমুল কোরআনের পাঠের মধ্যে পড়ে, যেমন কোরআনে কতগুলো সূরা আছে, কতগুলো আয়াত আছে, কতগুলো অক্ষর আছে, এগুলো আমরা দেখব। যে সূরা, এই কোরআনে আমরা দেখব যে একটা নাম তার হচ্ছে সূরা। সূরা মানে সুর থেকে এসছে, যার মানে শাহরে পানাহ, একটা আশ্রয় নেওয়ার জায়গা। যেমন কোরআনকে বললাম যে গোটা কোরআন যেন, হোল কোরআনটা যেন আমাদের জন্য একটা হেদায়া পেশ করার গ্রন্থ, এরকম প্রত্যেকটা সূরাও যেন আপনাকে, আপনি আসবেন তো যেমন একটা সিটির মতো কাজ করে। যেমন ধরেন পশ্চিমবঙ্গের বিভিন্ন সিটি নিয়ে পশ্চিমবঙ্গ, তো সূরাগুলো যেন এই পুরো এক একটা সিটি হিসেবে কাজ করবেন, একটা শহর হিসেবে কাজ করবেন। সেই শহরে গিয়ে আপনি পানাহ নিতে পারেন, আশ্রয় নিতে পারেন, অর্থাৎ বিভিন্ন সমস্যার, বিভিন্ন চাওয়া পাওয়ার, বিভিন্ন দিশা পাওয়ার, সেটা আপনাকে সূরাগুলো দিবে। তার মিনিংগত অর্থ এটা। এই কোরআনে আমরা একটা শব্দ বলি আয়াত। আয়াতটাকে বলি কি, যে আয়াত যেন একটা সেন্টেন্স বা বাক্যের নাম, তাই কি না? আয়াত কিন্তু, আয়াত মানে সাইন, সিম্বল। আয়াত মানে হচ্ছে একটা নিদর্শন, একটা আলামত। আয়াত কখনো একটা অক্ষরেও আয়াত হয়, যেমন কাফ, কখনো কয়েকটা অক্ষর, আলিফ লাম মিম, 3টে অক্ষরে একটা আয়াত। কখনো আবার আয়াতের মানে বাক্যের মানে পুরোপুরি বাক্যটা নেই, একটা ওয়ার্ডে কখনো একটা আয়াত হয়ে যায়। কখনো দেখবেন কয়েকটা বাক্য নিয়ে একটা আয়াত। তাহলে আয়াত কিন্তু সেন্টেন্স বা বাক্যের নাম নয়। আয়াতটা কি? আয়াত হচ্ছে এমন একটা নিদর্শন, যে প্রত্যেকটা আয়াতে সূক্ষ্মভাবে আপনাকে একটা নিদর্শন বলে দিবেন। আপনি ধরেন একটা আয়াত গাছ নিয়ে আলোচনা করছেন, ওই গাছের দিকে যদি তাকান, আপনি তাদাব্বুর তাফাক্কুর করেন, তাহলে আয়াত আপনার ওই আয়াতটা কি করবে, ওই গাছের ব্যাপারে এমন কিছু ইনফরমেশন, এমন কিছু নলেজ দিবে, যেটা আপনি পেয়ে নলেজেবল হবেন, একটা জ্ঞানী ব্যক্তিতে পরিণত হবেন। তো এই আয়াত হচ্ছে সূক্ষ্মভাবে একটা নিদর্শনের মাধ্যমে কোনো বিষয়ে আপনাকে জ্ঞান দিয়ে দিবে। এটা হচ্ছে আয়াত। মানে যে জিনিস, আয়াত হচ্ছে কি, যেটা আপনি দেখতে পাচ্ছেন না হয়তো, কিন্তু একটা আয়াত দিয়ে যখন আপনি দেখবেন, ওটা একটা আয়না হিসেবে কাজ করবে, একটা দর্পণ হিসেবে, একটা মিরর হিসেবে কাজ করবে। যে আপনি যখন এই আয়াতটা দিয়ে দেখছেন, তখন একটা বিষয় যেন আপনার সামনে সুস্পষ্টভাবে, যেটা ঢেকে ছিল, কভার ছিল, সেটা ডিসকভার হয়ে যাবে। এটাকে বলা হয় আয়াত। আয়াতগুলোকে একটা মুকাফফা হিসেবে বলতে পারেন ছন্দ অলঙ্কারের দিক থেকে, যে আয়াত আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন যাতে মুখস্থ করতে, একটা মিনিং বুঝতে সুবিধা হয়। তো আয়াত একটা মুকাফফা, একটা ছন্দ, একটা বিষয়ের দিক নির্দেশনা দেয়, সেটাকে বলা হয় আয়াত। আয়াতের পরে আসবে আপনার, আমরা দেখবো যে এই কোরআনে আমরা 30টে পারা দেখছি, 30টে পারা। তারপরে আপনার জুজ, রুকু বলা হয়। তারপরে ওতে হারকাতগুলো, জাবারজের পেশ, এগুলো যে দেওয়া হয়েছে না, এগুলো কিন্তু অনেক পরে। হাজ্জাজ বিন ইউসুফের সময়ে তিনি কি করেছেন, যে ওই সময়ে তিনি জবর, জের, পেশ এগুলো লাগিয়েছেন। আর আমরা যদি ব্যাকরণগত নাহব একটা ব্যাকরণ, সার্ফ একটা ব্যাকরণ, যে নাহব বিশেষ করে বাক্য কিভাবে গঠন হয়, এই সমস্ত বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা উদ্ঘাটন করেছিলেন, যে কোরআনকে বুঝতে হলে কোরআনের ব্যাকরণ জানা দরকার, একটা নাহব জানা দরকার। এইভাবে সার্ফ, নাহব, বালাগা, ছন্দ অলঙ্কার, এই সমস্ত কিছু জানার, যদি আরবি সাহিত্য, আরবিক নলেজটাকে জানা, আরবিকের যে ছন্দ অলঙ্কার সেটাকে জানা, এগুলো জানারও নাম কিন্তু উলুমুল কোরআনের মধ্যে পড়ে। উলুমুল কোরআন একটা, তাহলে দেখছি যে বিশাল একটা বড় বিষয়, বিশাল একটা বড় বিষয়। এই উলুমুল কোরআনে আরও একটা পাঠ আমরা যেটা পাই, সেটা হচ্ছে যে কতগুলো সূরা আছে। আমরা দেখবো যে 114টা সূরা আছে, তার মধ্যে মক্কায় অবতীর্ণ হয়েছে 90টা সূরা, এবং মদিনাতে অবতীর্ণ হয়েছে আপনার 24টা সূরা। এখানে 6666টা আয়াত আছে, অন্য বর্ণনায় 6236টি আয়াত আছে, আর শব্দ আছে 77,933টি, আর হুরুফ আছে 3,32,015টি।
তো এইভাবে ধরেন আপনার একটা মোটামুটি মানে ইনফরমেশন আপনারা দিলাম। এই কথাগুলো কিন্তু উলুমুল কোরআনের একটা পার্ট, যে কতগুলো হরফ আছে, কতগুলো শব্দ আছে, কতগুলো আয়াত আছে, কতগুলো সূরা আছে, এই নিয়ে একটা যেন কোরআন। এই কোরআনটা আসলে মহান আল্লাহ রব্বুল আলামিন কোথা থেকে পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন, তারও একটা বিষয় আমাদের সামনে চলে আসে। ওই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুযযিলা আলাইহি জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক ওয়ারাতাল্লাহু তারতিলা। সূরা আল ফুরকান। এই যে আমাদের প্রশ্ন একটা, যে কোরআন যে আসলো, তো কোরআনটা কিভাবে আসলো? একবারে পুরো কোরআনটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন, না কিছু আয়াত দিয়ে দিয়েছিলেন, না কিছু সূরা দিয়ে দিয়েছিলেন? এই ব্যাপারে বেশ কিছু কথা আমরা পাবো। এই জায়গাতে আল্লাহ তাআলা পরিষ্কার একটা জবাব দিচ্ছেন। কাফিররা বলেছিল যে আল্লাহ তাআলা একবারই যদি পুরো কোরআনটাকে অবতীর্ণ করে দিতেন তো হতো না। তো আল্লাহ তাআলা বলছেন যে না, আসলে কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক। আসলে কোরআনটা এমনি শুধু মাত্র মুখস্থ করিয়ে দেওয়ার কিন্তু গ্রন্থ নয়, বা কোরআন কেউ পড়লো মুখস্থ করে নিল, হ্যাঁ, এটার নাম কিন্তু কোরআন নয়। কোরআন হচ্ছে তার অন্তরে, মানে ফুয়াদাক, অন্তরে দিলে সেটাকে মজবুত করে দেওয়া, তাকে দৃঢ় করে দেওয়া, যাতে ওখানে ইস্টাবলিশ হয়ে যায়, সেখান থেকে না সরে। এর জন্য একটা বড় বিষয় আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, এবং তাকে বারবার থেমে 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 পড়ার জন্য আমরা তাকে পাঠিয়েছি, যাতে করে এমনটা নয় যে দ্রুত পড়ে তার মিনিং না বুঝে, তার ইমপ্লিকেশন যেটা রয়েছে সেটা না করে আমরা এগিয়ে চলে গেলাম, সেটা হবে না। কোরআন পড়বে, ধীরে ধীরে পড়বে, তার অ্যাপ্লিকেশন হবে, সেটা বাস্তবায়িত হবে, আর সেইভাবে এগিয়ে যাবে। এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা এইভাবে অবতীর্ণ করেছেন। পুরো কোরআনটা আমরা দেখব যে 23 বছরে কোরআনটা অবতীর্ণ হয়েছে। আমি একটু আগে বলছিলাম যে কোরআনটা 23 বছরে নাজম আকারে। নাজম মানে যেমন আমরা তারকা দেখি যে কখনো এই জায়গায় উঠলো, কখনো দেখি এই দিকে উঠছে, আবার কখনো এই দিকে উদিত হচ্ছে। তো তারকার মতো যেন বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াতগুলো, কোরআনের সূরাগুলো অবতীর্ণ হয়েছে। কিন্তু তাকে একই সঙ্গে যে তাদবিনের কাজ, কোরআন যে সংকলনের কাজ, সেটাও করা হয়েছে। আমরা অনেক সময় বলি যে নবীর সময়ে কোরআন সংকলন করা হয়নি, এটা কথা ঠিক না। কোরআন নবীর জীবদ্দশাতেই মানে তাদবিন করা হয়েছে, তাকে লিখিত করা হয়েছে, সেই সময়ে পুরো জমা করা হয়েছিল, এবং সেই সময় একত্রিত করা হয়েছিল, এবং কোরআনের লিপিবদ্ধ করা হয়েছিল। সেই ব্যাপারে আমরা আসবো ইনশাআল্লাহ। কোরআনের তাদবিন এবং এই কোরআন তাদবিনের ব্যাপারে একটা হাদিস আছে। হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। সেখানে বলা হচ্ছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাজ্জিলু আলাইহি সুওয়ার যাওয়াতাল আদাবি ফাকানা ইযা তানাজ্জালা আলাইহি শাইউন দা বাযু মান কানা ইয়াকতুবু ফাকাল যাও হাউলাইল আয়াতিস সূরা আল্লাতী ইযকারু ফিহা কাযা ওয়া কাযা। আমি সারমর্মটা বলে দিচ্ছি কি, যখনই ধরেন আয়াতগুলো অবতীর্ণ হতো তখন কিভাবে আল্লাহর নবী সংকলন করতেন। ওই যারা কুত্তাবে ওয়াহি ছিলেন, যারা গ্রন্থ লিখতেন, ইনাদেরকে ডাকতেন আর ডেকে বলতেন যে দেখো এই সূরার যে 5টা আয়াত, সূরা আল্লাহকে ধরেন 5টা আয়াত অবতীর্ণ হলো, 5টা আয়াতকে রেখে দেওয়া হলো। আর একটু আরেকটা আয়াত পড়িনি, তাহলে শুনতে সুবিধা হবে। তারপরে একটা আয়াত বলা হচ্ছে ফি রাক্কিম মানসুর, সূরা রুমের 2 নম্বর আয়াত। সূরা রুমের 2 নম্বর আয়াত বলছে ফি রাক্কিম মানসুর। এই যে চামড়াগুলো, উটের বা ছাগলের চামড়াগুলোকে লোম সরানো হতো, লবণ দিয়ে একটু বেশ রেখে দেওয়া হতো, লোমগুলোকে সরিয়ে দেওয়া হতো। তারপরে ওই চামড়াগুলোকে A4 সাইজ বা বিভিন্ন একটা সাইজে কাটা হতো। আর ওখানে নবী বলতেন যে এই চামড়াতে তোমরা লিখো। হ্যাঁ, এই 5টা আয়াত লেখা হয়ে গেল সূরা আলাকের। তারপরে নবী বললেন যে বেশ কিছু পরে ধরেন সূরা মুজাম্মিলের কিছু আয়াত অবতীর্ণ হলো, তারপরে সূরা মুদাসসিরা আয়াত অবতীর্ণ হলো, তারপরে ধরুন সূরা ফাতিহা অবতীর্ণ হচ্ছে। তো উনি বলছেন যে সূরা ফাতিহার যে এটা পেপারটা এই জায়গাতে রাখো, তারপরে সূরা মুজাম্মিলেরটাকে রাখো, তারপরে সূরা মুদাসসিরেরটাকে রাখো। এবার মুদাসসির আর এই 3টা হয়ে গেল। দেখা গেল যে মুজাম্মিলের পরের আয়াতগুলো পরে অবতীর্ণ হচ্ছে। আল্লাহ নবী যখন আবার পরে অবতীর্ণ হলেন, ওই আয়াতগুলোকে বললেন যে এই আয়াতগুলোকে সাহাবী তুমি কি করো, ওই আয়াতটা সূরা আলাকের 5টা আয়াতের পরে এই বাকি আয়াতটিকে রেখে দাও। তো এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ফি রাক্কিম মানসুর, চামড়াতে লেখা হতো। এইভাবে পুরো বিষয়টা আমরা দেখতে পাবো।
কিন্তু ইতিহাস কিছু কথা আমাদের সামনে নিয়ে আসে যেগুলো আমাদেরকে কোরআন থেকে কোনো এভিডেন্স আমরা পাই না। যেমন কোরআনকে লেখা হয়েছিল হাড়ে। আমি এর বিষয়টা বুঝতে পারছি না যে হাড়ে লেখা হবে, হাড় তো অপবিত্র, কোরআনকে হাড়ে কেন লেখা হবে? আচ্ছা, হাড়গুলো যদি জমা করা হয় একটা রুমে, তো কিভাবে তার তারতিব হবে? ধারাবাহিকতা কিভাবে থাকবে? গাছের পাতায় লেখা হতো, গাছের পাতা শুকিয়ে গেলে আয়াতটা কি অবস্থায় থাকবে? গাছের ছালে লেখা হতো। এইভাবে বিভিন্ন কথাগুলো হাদিসে আমরা বর্ণনা পাই, কিন্তু ওই হাদিসগুলো নিয়েও অনেক আলোচনা আছে। কোরআন যে বিষয়টা বলে সেটা হচ্ছে একটাই কথা, ফি রাক্তিম মানসুর, যে চামড়াকে কেটে একটা সাইজ করে দিয়ে, যে কোনো একটা সাইজ মনে করতে পারেন, সেই চামড়াতে লেখা হতো। নবীর এইভাবে কোরআন লেখা হচ্ছে, আর নবীর জীবদ্দশাতেই পুরো মুসহাফ আকারে সংকলিত হয়ে যাচ্ছে, একটা গ্রন্থ রূপ নিয়ে নিচ্ছে। ওটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ছিল, সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রেখে দিয়েছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ওটা মূল কপিটা ছিল। কোরআন তো তখন দেখা গেল যে সবার কাছে সার্কুলেট করা হয়নি। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখুন এই যে বিভিন্ন যুদ্ধে গিয়ে ইয়ামামা যেমন আছে, ইয়ামামার যুদ্ধ, এখানে 70 জন হাফেজ শহীদ হয়ে গেলেন। তো আপনি যদি এই কোরআনটাকে এক জায়গায় মানে সিল মোহর আকারে, এবং বিভিন্ন লোক বিভিন্ন তার কেরাতে পড়ে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে দেখেন বাংলা আমরা বলি ভাষা, হাওড়ার ভাষা আলাদা একটু বলার ধরন, 24 পরগনা আবার আলাদা, আবার মালদায় যাবেন, মুর্শিদাবাদে যাবেন, মুর্শিদাবাদ আলাদা, মালদা আলাদা, আবার আপনি দক্ষিণ দিনাজপুরে যাবেন তো ওদের বাংলা ভাষাটা আরেকটু আলাদা। তো এই যে আপনি যেমন মিশরে জিমকে তারা গাইন করতো, মা হাজ্জাকা না পড়ে মা হাজ্জাকা পড়তো। তো এই যে বিভিন্ন একটা উচ্চারণ ছিল, আল্লাহর নবীর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রিকোয়েস্টে যে মূল কপিটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল, সেই কপি থেকে বেশ কটা কপি করা হলো, আর বিভিন্ন জায়গায় যে শাসন ব্যবস্থা ছিল মিশরে, মক্কায় বা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। এটা আরো বড় আকারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আরো বড় আকারে বেশ কিছুতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিল মারলেন, আর সিল মেরে গোটা যেখানে যেখানে ইসলামে গিয়েছিল সেখানে পাঠিয়ে দেওয়া হলো। তো মূল কোরআনের একটাই কপি, যেটা আল্লাহ তাআলা কুরাইশের ভাষাতে, আরবিক ভাষাতে অবতীর্ণ করেছেন, সেই কুরাইশের ভাষাতেই কোরআনটা আমরা পাই। এই জন্য আপনি যেটাই দেখুন কোরআনের একটাই স্ক্রিপ্ট রয়েছে, ওই ভাষাতে আমরা কোরআনটাকে পড়ি। তো এই কোরআনটা আল্লাহ তাআলা কার মাধ্যমে বাড়াচ্ছেন, কোথা থেকে বাড়াচ্ছেন যদি দেখি এই 23 বছরে, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ, একটা সংরক্ষিত শিলাখণ্ড, আল্লাহর আরশের কাছাকাছি একটা সংরক্ষিত শিলাখণ্ড, লৌহে মাহফুজ, সেখান থেকে আল্লাহ তাআলা জিবরাইল আমিন, পবিত্র ফেরেশতা, ফেরেশতাদের নেতা, লিডার, নাজালা বিহি রুহুল আমিন, রুহুল আমিন দিয়ে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই দুনিয়ার এই যে আকাশটা আমরা দেখতে পাচ্ছি, ওখানে বাইতুল ইজ্জা বলে একটা জায়গা, সেখানে কোরআনকে রাখা হয়েছিল। আর সেখান থেকে পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব প্রথম যে মানে অবতীর্ণ শুরু হচ্ছে সেটা হেরা গুহা থেকে, আর হেরা গুহার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কোরআনটা অবতীর্ণ হয়েছে। বিশ্বের সেরা জীব, সব থেকে ভালো মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা অবতীর্ণ হয়েছে। এই কোরআনটা অবতীর্ণ হচ্ছে কিভাবে? ওহীর মারফতে। এবার ওহীটাকে আমরা জেনে নেব যে ওহীটা আসলে কি। ওহী হচ্ছে এমন একটা জ্ঞান, করতে হবে। ওহী কারা ছিলেন? যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ বিন জুবাইর, সাঈদ ইবনুল আস, আব্দুর রহমান বিন হারিস, এইভাবে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এরা সবাই কোনো কোরআনকে লিখতেন। ওহীটা কি? ওহী হচ্ছে আওহা, ওয়াও হা ইয়া। ওহী মানে কোনো বিষয়ে সূক্ষ্মভাবে নলেজ দিয়ে দেওয়া, জ্ঞান দিয়ে দেওয়া। ওহী প্রত্যাদেশ। এই প্রত্যাদেশটা আল্লাহ তাআলা কিভাবে দিচ্ছেন নবীকে? কখনো স্বপ্নের মাধ্যমে, আল্লাহ নবী স্বপ্নে দেখছেন, এটাও এইভাবেও কোরআন এসছে। কখনো নবী দাঁড়িয়ে আছেন, এখানে একটা বেল বাজানো হচ্ছে, তো বেল বাজানো সুরে যেন কোরআন অবতীর্ণ হয়েছে, ওহী হয়েছে। কখনো আল্লাহর নবীর মানে জাপটে নবীকে ধরে চেপে ধরেছেন, চেপে ধরে যেন ওটাকে হৃদয়ঙ্গম করে দেওয়া হয়েছে, মানে অন্তরে সেটাকে মানে নিক্ষেপ করা হয়েছে, অন্তরে দিয়ে দেওয়া হয়েছে। কখনো আবার ইশারা ইঙ্গিতে, চোখের ইশারাই, কখনো হাতের ইশারাই, এই বিভিন্নভাবে একটা নলেজকে দ্রুত গতিতে দিয়ে দেওয়ার যে নাম, সেটাকে বলা হয় ওহী। সেটাকে বলা হয় কি?
ওয়াহি, এই ওয়াহির মাধ্যমে এই কোরআনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, আর এই কোরআনটা নবীর সমতেই জীবদ্দশাতেই সংকলিত হয়েছে। এই কোরআনের আমরা দেখব যে কোরআন একটা কোনো লেখকের বা কোনো স্পিকারের বক্তব্যের মতো করে বা একজন কি বলে লেখকের লিখার মতো করে সাজিয়ে ওইভাবে লেখা হয়নি। কোরআনটা কিভাবে লেখা হয়েছে? তাহলে কোরআনটা এসে আসলে একটা দায়ী হিসাবে ইসলামের দিকে আহ্বায়ক। আপনি ধরেন, সাপোজ আপনি নিজেকে মনে করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দায়ী। এ আহ্বায়কের সামনে যতগুলো প্রশ্ন আসতে পারে, যখন যেমন প্রশ্ন এসছে তখন তার বক্তব্যটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই জন্য আপনাকে মনে হবে যে বিক্ষিপ্ত আকারে এসছে। এখন দরকার হয়েছে কেউ একটা প্রশ্ন করলো যে সুদের বিষয়ে আমাকে বলুন, আল্লাহ নবী যদি ওই প্রথম থেকে সূরা পড়তে শুরু করেন তাহলে তো হবে না। সুদের উত্তরটা কি, যে সুদ খাওয়া জায়েজ না জায়েজ নয়, সুদের বিবরণটা কি, ব্যাখ্যাটা কি, সুদ আসলে তার ক্ষতি কি, এই বিষয়ে আল্লাহ নবী বললেন। কখনো নবীকে বলছেন কেউ এসে যে আচ্ছা ওই যে রূহ না, রূহটা কি, আসলে রূহ সম্পর্কে আপনি বলুন, তো ওই রূহের সম্পর্কে তখন আলোচনা আছে। কখনো বলছেন জুলকারনাইন এই ব্যাপারে কিছু বলেন, খাজির আলাইহিস সালামের ব্যাপারে বলেন। তো যখন যেমন কথাগুলো জিজ্ঞেস করেছে তখন সেইভাবে কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছে। একজন দায়ী যখন যাকে সম্বোধন করে কথা বলছেন, আর তখন আল্লাহ তাআলা ওই জ্ঞানটা দিয়ে দিচ্ছেন। কখনো মস্তিষ্কে কথা দিয়ে দিচ্ছেন, কখনো ইশারা ইঙ্গিতে বলছেন, কখনো জাপটে চেপে ধরে বলছেন, কখনো ঘোড়ার পিঠে আছেন সওয়ারি অবস্থায় তখন দিচ্ছেন, কখন ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে দিচ্ছেন। এইভাবে কোরআনটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এই কোরআন বিশাল একটা বড়, যেন বিভিন্ন খুতবাগুলো বা বিভিন্ন বক্তব্যগুলোর একটা মজমুয়া, একটা সংকলিত, মানে একটা যেন সংগঠিত করা হয়েছে, এক জায়গায় রাখা হয়েছে। এই হচ্ছে কোরআন। এই কোরআনের ব্যাপারে আমরা আরো এগিয়ে যাব, যে কোরআনে এই যে আলোচনা আমরা করছি, সেই আলোচনার ক্ষেত্রে উলুমুল কোরআনের একটা পাঠ পড়ে নাসেখ মানসুখ। নাসেখ এবং মানসুখ, নাসখ মানে রহিত করা। কোরআনের ব্যাপারে এখানে মতপার্থক্য আছে, যে অনেকে বলেছেন যে কোরআনে এখনো অনেক মানসুখ আয়াত আছে, যাকে রহিত করা হলো, তার লিখিত স্ক্রিপ্টটা আছে কিন্তু ওর বিধানটা নেই। অনেক মুফাসসির আবার বলছেন যে না, নাসেখ মানসুখের বিষয়টা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের যে শরিয়ত এবং মক্কার মুশরিকদের যে শরিয়ত এবং কাফিরদের যে শরিয়ত, এটাকে রহিত করে দিয়ে কোরআন নামক শরিয়তটা আসলো। তাহলে কোরআন হচ্ছে নাসিক, আর আগেকার যতগুলো আল্লাহ প্রদত্ত শরিয়ত ছিল সেটাকে রহিত করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মানসুখ। আর এটাকে আমি বলি, কোরআনের যেটা আমি আন্ডারস্ট্যান্ড করেছি সেখানে এই বিষয়টাই সঠিক মনে হয়েছে। আর যদি মনে করি যে কোরআনের আয়াত একটা নাসিক হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, অথচ তার হুকুম আকাম নেই, তাহলে কথাটা যেন কেমনই মনে হচ্ছে। এর পাওয়ারও আমাদেরকে আল্লাহ তাআলা দেননি। এই নাসেখ মানসুখের ব্যাপারে বড় আলোচনা আছে, তো নাসেখ মানসুখের ব্যাপারেও পড়া দরকার। নাসেখ মানসুখটা আসলে কি জিনিস? তাদাররুজ আসলে বলা হয়, স্টেপ বাই স্টেপ অবতীর্ণ হওয়া। যে ধরুন আমাদের নামাজ মানে ফরজ করা হয়েছে, নামাজটা কি একবারে ফরজ করা হয়েছে? একবারে করা হয়নি। যেমন ধরেন মদকে হারাম করা হয়েছে, তো মদ কি একবারে হারাম করা হয়েছে? একবারে হারাম করা হয়নি, বেশ কয়েকটা স্টেপে গিয়ে মদকে হারাম করছেন। হ্যাঁ, তো বিষয়টা এরকম, এটাকে তাদাররুজ বলা হয়। এর মানে এটা নয় যেমন প্রথমে মিরাসের ব্যাপারে যে আয়াত অবতীর্ণ হয়েছে, সেখানে প্রথমে ওয়াসিয়াতের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। ওয়াসিয়াতটা যেন মৌলিকভাবে বলে দেওয়া হলো যে ওয়াসিয়াত করতে হবে। এখন প্রশ্ন হলো যে ওয়াসিয়াতটা কিভাবে করব? ছেলে কতটা দিব, মেয়েকে কতটা দিব, আমার আব্বা কতটা পাবে, মেয়ে কত পাবে, হ্যাঁ, আমার আত্মীয় স্বজনদের কেউ পাবে কিনা, কোন অবস্থায় পাবে, এটা মিরাসের বিধান চলে আসলো। তো কখনো একদিকে তাদাররুজ হচ্ছে, আর অন্যদিকে আমরা দেখবো আবার মুজমাল মুফাসসাল, ছোট করে বলে দেওয়া হলো, আবার ওটাকে বড় করে বলা হচ্ছে, অন্য জায়গায় মানে বিস্তারিতভাবে বলা হচ্ছে। তো কোরআনের এটা বাচনভঙ্গি, কোথাও ধরেন টু দি পয়েন্ট উত্তর দেওয়ার কথা, এই যে ওই বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ নবী কাউকে খিতাব করে বলছেন, তো দেখা যাচ্ছে যে টু দি পয়েন্ট বলা দরকার, তো টু দি পয়েন্ট বলে দিলেন। আবার দেখা গেল যে সাধারণের জন্য একটা এলাবোরেট আলোচনা দরকার, তখন আল্লাহ তাআলা ওইটাকে আবার ওই বিষয়টাকে অন্য জায়গায় একটা বিস্তারিতভাবে মানে ওইটাকে আলোচনা করলেন, এটাকে মুজমাল মুফাসসাল বলা হয়। তো তাদরিজ, মুজমাল মুফাসসাল, এগুলো বিষয়কে আমাদের জানতে হবে। এজাজ ইতনাব, কোথাও খুব সংক্ষিপ্ত, আর ইতনাব মানে কোথায় বিস্তারিত, এইভাবে কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। তো আপনি দেখবেন, মনে করবেন না যে এই বিষয়টা অন্য জায়গায় আলোচনা হয়েছে, আবার আলোচনা কি দরকার ছিল, না,
আসলে ওই আলোচনাটা কোথাও ছিল মুজমাল আকারে, মানে সংক্ষিপ্ত আকারে, আর ওই আলোচনাটা আবার অন্য জায়গাতে গিয়ে মুফাসসাল হয়ে গেল, মানে বিস্তারিত হয়ে গেল, ইতনাব হয়ে গেল। তো এই বিষয়টাও বোঝা দরকার আছে আমাদের। কোরআনের উলুমুল কোরআনের পাঠের মধ্যে একটা করে তাকরার। আপনি বলবেন, অনেকে বলে যে আমরা যখন একটা ভাষাকে বারবার একটা শব্দকে ব্যবহার করি তখন আমাদেরকে বলা হয় যে এর ভাষাগত মান খুব দুর্বল, উইক। কিন্তু নাউজুবিল্লাহ, আল্লাহর কি ভাষা দুর্বল ছিল, বা তিনি কি একটা বিষয়কে বারবার কেন নিয়ে আসছেন, এটা বোঝার জন্য এই তাকরারি মাজামিন, যেমন আদম আলাইহিস সালামের বক্তব্যটা একবার বলে দিলে হতো, কিন্তু তিনি 7 জায়গায় বলেছেন। হ্যাঁ, 7 জায়গায় বলার উদ্দেশ্য হচ্ছে 7টা প্রেক্ষাপট আপনাকে পড়তে হবে। হ্যাঁ, 7টা প্রেক্ষাপট না পড়লে আমি এমনি বলবেন আদম আলাইহিস সালামের ঘটনাটা একবার বললেই তো হতো, কিন্তু 7 বার কেন? মুসা আলাইহিস সালামের ঘটনা বহু জায়গায় বলা হচ্ছে। হ্যাঁ, আবার ইউসুফ আলাইহিস সালামের ঘটনা একটা সূরাতেই আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইউসুফে। তো কার কি কোন জায়গায় দরকার আসলে বুঝতে হবে, ভাবতে হবে যে কোরআনটা আমাদের জন্য এসছে, আমাদের সমাধানের জন্য এসছে। যখন যেটা উদাহরণ দরকার হয়েছে ইতিহাস থেকে, বা কোনো ঘটনা থেকে, বা কোনো নবীর জীবনী থেকে, সিরাত থেকে, বা কোনো মানুষের জীবনী থেকে, সেটাও কোরআনে আল্লাহ তাআলা কোট করেছেন। যেমন লোকমান হাকিম, বা এখানে ফেরাউনের কথা এসছে, মানে ফেরাউনের সঙ্গে মুসা কি সংঘর্ষ হলো, তাহলে ফেরাউনের কথাও এসছে। এইভাবে জালেম, মাজলুম এবং যারা দায়ী সবার কথা যেন কোরআনে এসছে। তো পুরো বিষয়টাকে আমাদের দেখতে হবে যে কখনোই কোরআন কিন্তু মানে তাকরার নয়, যে রিপিটেশন হয়েছে কোরআনে, এটা নয়। আসলে ওটা আমরা সূক্ষ্মভাবে বুঝতে পারি না। যেমন সবর, তাকওয়া, দিন, ইলাহ, এই যে রব, এই শব্দগুলো প্রত্যেকটা পাতাতে যেন পাবেন আপনি। আর বলবেন যে না, এই রব শব্দটাকে প্রত্যেকটা পাতায় নিয়ে আসার কি দরকার ছিল না। আসলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটার সঙ্গে একটা মানে লিঙ্ক আছে, তার আছে, সিয়াক সাবাক আছে, আগের এবং পিছনের বক্তব্য আছে। সেইভাবে সেটাকে আমাদের বুঝতে হবে। সেইভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ কোরআনটাকে আমরা বুঝতে পারবো। তাহলে বিভিন্ন যে কাহিনীগুলো, ঘটনাগুলো যে মানে রিপিটেশন হয়েছে, এটা আসলে এই জন্য নয় যে না ভাষা ছিল না বা আর অন্য গল্প ছিল না, নয়। আসলে ওই মুসা আলাইহিস সালামকে কতভাবে দেখা হয়েছে, মানে ওই জিনিসগুলো আমাদের জন্য হেদায়েত ছিল, এই জন্য নিয়ে আসা হয়েছে। তারপরে আমরা কোরআনে আরো পেয়ে যাব মুহকামাত মুতাশাবিহাত। খুব বিষয় এটা মুহকামাত মুতাশাবিহাতটা কি? মুহকামাত মুতাশাবিহাত হচ্ছে পুরো কোরআনের কিছু আয়াতকে বলা হয় মুহকামাত, আর কিছু মুতাশাবিহাত, এরকম একটা মতামত আছে। আর একটা মতামত আছে যে পুরো কোরআনটাই মুহকামাত, পুরো কোরআনটাই মুতাশাবিহাত। মুহকামাত মানে কি? যেটা আমরা বুঝতে পারি। মুতাশাবিহাত কি? যেটা আমরা বুঝতে পারি না। তো যে ধরনের মুফাসসিরেরা বলছেন যে না কোরআনটা পুরোটাই মুতাশাবিহাত এবং মুহকামাত, তারা যেটা বলছেন, এবং সেটা আমার খুব লজিক্যালি মনে হয়েছে, যে আসলে পুরো কোরআনের আয়াতগুলো আপনাকে একটা মানে জায়গা পর্যন্ত আপনি জ্ঞান পেয়ে যাবেন, কিন্তু তারপরে আর বুঝতে পারবেন না, এটা হচ্ছে মুতাশাবিহাত। বুঝতে পারা পর্যন্ত মুহকামাত। যেমন ধরুন, জাহান্নামে গাছ রয়েছে, গাছগুলোর পাতাগুলো সবুজ সবুজ, যেখানে আগুন দাউ দাউ করছে, ধরেন আগুন যখন অন্য আগুন খেয়ে ফেলছে, হ্যাঁ, সেই জায়গায় আবার গাছের পাতাগুলো সবুজ সবুজ, এটা মাথায় আপনার ধরবে না। মিশরের মিউজিয়ামে যাবেন, আল্লাহ বলছেন যে ফেরাউনকে আমি শাস্তি দিচ্ছি, আপনি তো দেখতেই পাচ্ছেন না শাস্তিটা, পাচ্ছেন কি? তো এই হচ্ছে মুতাশাবিহাত। এইভাবে প্রত্যেকটা হুকুমে, প্রত্যেকটা আহকামে, কোরআনের আয়াতে একটা আল্লাহ তাআলা এমন কিছু রেখে দিয়েছেন যেটাকে উমুরুল গাইবিয়া বলা হয়, অদৃশ্যের জ্ঞান, যেটা আপনার মগজ মস্তিষ্ক বুঝতে পারবে না। ওখানে গিয়ে যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। ওর একটা লিমিটেশন আছে। আচ্ছা, আমি তো আব্বা থেকে আসলাম, আব্বা মা থেকে, তারপরে ওরা দাদু, তার উপরে ছিল দাদু বা দাদি, তার উপরে এইভাবে একটা বলছেন, বা বংশ পরম্পরা বলছেন, তারপরে চলে গেলেন আপনি নাস্তিকতাবাদী যে প্রশ্নগুলো, যে আল্লাহকে সৃষ্টি করলো, মানে ওখান পর্যন্ত ব্রেনকে বেঁধে দেওয়া হয়েছে উমরুল গাইবিয়া। ওর পরে গিয়ে আর ও সমাধান পাবে না। আল্লাহ হচ্ছেন হুয়াল আউয়াল হুয়াল আখির, তিনিই প্রথম, তিনিই শেষ। হুয়াল বাতিন হুয়াল জাহির, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। মানে ওর পরে আপনার আর স্টাডি করার ক্ষমতা নেই। ওখানে গিয়ে যদি স্টাডি করেন তাহলে পথভ্রষ্ট হবেন। তাহলে কোরআন হচ্ছে মুহকামাত আর মুতাশাবিহাত। কিছু নলেজ আছে যেটা আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন, যেটা বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। কিছু নলেজ আছে যেটা আপনার দ্বারা আন্ডারস্ট্যান্ড করা সম্ভবই নয়। তো এই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আর কোরআনের আর শেষ একটা কথা বলে আমি শেষ করছি। কোরআনে আমরা দেখব যে কোরআনে আমরা এই যে নিজামুল কোরআন,
এই নিজামুল কোরআনের একটা বিশেষ গুরুত্ব আছে কোরআনকে আন্ডারস্ট্যান্ড করার জন্য। উলুমুল কোরআনের বড় একটা পার্ট হচ্ছে নিজামুল কোরআন। আমি প্রথম দিকে একটু বলছিলাম যে প্রত্যেক সূরার সঙ্গে একটা সূরার মানে সম্পর্ক আছে, একটা আয়াতের সঙ্গে একটা আয়াতের সম্পর্ক আছে। কোরআন কোনো ছন্দবিহীন বা মানে একটা বক্তব্যকে বিক্ষিপ্ত আকারে পেশ করেছে এরকম কিন্তু নয়। নাজিল হয়েছে বিক্ষিপ্ত আকারে, কিন্তু কমপ্লিট একটা বক্তব্য পেশ করা হয়েছে। এটা আমরা তাদাব্বুর তাফাক্কুর যদি করি, গবেষণা করি, তাহলে ওই বিষয়টা আমরা বুঝতে পারবো। আর যদি গবেষণা না করি, তাদাব্বুর তাফাক্কুর করি, চিন্তা ভাবনা না করি, তাহলে কিন্তু এটা বুঝতে পারবো না। এই জন্য কোরআন আন্ডারস্ট্যান্ড করার জন্য বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে রিসার্চ করতে হবে। কোরআনের ধরেন একটা আয়াত পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেকটা শব্দ নিয়ে বুঝতে হবে, ভাবতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আমাদেরকে ভাবতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন। একটা সূরাতে তার কেন্দ্রীয় বিষয় থাকে, সেন্ট্রাল পয়েন্ট, কেন্দ্রীয় বিষয়, হ্যাঁ, সেন্ট্রাল থিম থাকে, আর সেন্ট্রাল থিমের পরে সাব থিম থাকে। ওই সেন্ট্রাল থিমটা কি ওটাকে ফাইন্ড আউট করতে হবে আপনাকে। প্রত্যেকটা সূরাতে থাকে, কয়েকটা সূরা মিলে একটা সেন্ট্রাল থিম থাকে, মানে কেন্দ্রীয় বিষয় থাকে, এটাকে আমাদের বুঝতে হবে। তো এগুলো ওই যে রাবতুল কোরআন, হ্যাঁ, মানে নিজামুল কোরআন, এইটাও পড়া খুব জরুরি কোরআন আন্ডারস্ট্যান্ডের জন্য। নিজামুল কোরআন যদি হয় তাহলে আমরা অবশ্যই কোরআনটাকে বুঝতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে সর্বোপরি যেটা কোরআনের উলুমুল কোরআনের একটা পার্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে কোরআন কিন্তু আমাদের অন্তর দিয়ে পড়তে হবে। ইমাম হাসানুল বান্না রহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআনকে মানে অন্তর দিয়ে পড়তে হবে। কোরআনের সব থেকে বড় মুফাসসির হচ্ছে আমাদের অন্তর, দিল। ইমাম হাসানুল বান্না রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষের অন্তর হচ্ছে সব থেকে বড় মুফাসসির। যদি কেউ কোরআনকে অন্তর দিয়ে পড়ে তাহলেই কোরআন থেকে সে কিছু পাবে, হেদায়েত পাবে। আর অন্তর দিয়ে যদি কোরআন না পড়া হয় তাহলে পাবে না। কোরআনকে তাসবিরুল ফান্নি, আর তাসবিরুল ফান্নি ফিল কোরআন, ইমাম সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। হ্যাঁ, কোরআনকে একটা সিনেমার জগতের মতো করে দেখতে হবে, ভাবতে হবে। এক একটা বিষয়কে নিয়ে যেমন যখন আখিরাতের আলোচনা হচ্ছে, তো কিভাবে পার্টগুলো পার্ট চলে আসছে, এক একটা পার্ট, এক একটা মঞ্জর, এক একটা বিষয় আসছে, এইভাবে আপনাকে দেখতে হবে। কোরআন যখন পড়তে বসবেন, কলম নিয়ে খাতা নিয়ে বসুন, আর প্রথমে খেয়াল করুন, একটা পুরো নকশা আঁকুন, নকশার পরে তাকে একটা সেকেল দিন, একটা যেন দেহ তৈরি করুন, তারপরে সেটাকে আবার ইমপ্লিমেন্টে যাইয়ে নিয়ে আসুন। তো কোরআন এই যে সর্বোপরি গবেষণা, চিন্তা ভাবনা করা, সেটাকে নিয়ে প্ল্যান পরিকল্পনা করা, একটা নকশা আঁকা, এইভাবে যদি আমরা করি তাহলে কোরআনের আন্ডারস্ট্যান্ডটা হবে। আর যদি আমরা এইভাবে না করি তাহলে কোরআনের আন্ডারস্ট্যান্ড সম্ভব নয়। কোরআন উলুমুল কোরআনের মধ্যে আরও একটা পার্ট, যেমন ধরেন ওদের শব্দগুলো, লোগাত যেটা, সেগুলোকে পড়া দরকার। এইভাবে তাফসিরে কিছু কাদিম আছে, মানে পুরনো তাফসির আছে, কিছু তাফসির আছে, নতুন নতুন তাফসিরগুলো আছে, সেই তাফসিরগুলোও পড়তে হবে। তাহলে আমরা ওভারঅল কোরআনটাকে বুঝতে পারবো।